আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ডাবল এ ফ্যান্টাস্টিক সিস্টার্স। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে আমার ফ্রেন্ড মোনা, ওকে আপনারা সবাই চিনেন। আমি মোনাকে দেখাচ্ছি। সো ওকে আপনারা আমাদের অনেক ভিডিওতে দেখেছেন। তো মোনা আজকে আমাকে অফার করেছে যে আমরা হাঁটতে বের হব। সো ও যখন আমাকে অফার করে তখন আমি আসলে ওকে একটা চ্যালেঞ্জ দেই যে এখন যেহেতু সামার চলছে, অস্ট্রেলিয়াতে অনেক ধরনের ফুল ফুটছে চারদিকে। সো আমরা এইখান থেকে মানে আমাদের বাসার সামনে থেকে আমাদের আরেকটা ফ্রেন্ডের বাসায় যাব। সেই যাওয়া পর্যন্ত আমরা আসলে কতগুলো ফুল দেখতে পাই। সো সাপোজ লাইক আমি বললাম যে 50, মোনা বললো 40। সো যে কাছাকাছি যাবে, আমি জানি যেগুলো এক্স্যাক্টলি সেম হবে না, যে কাছাকাছি যাবে সে হচ্ছে উইনার হবে, কিন্তু এখানে উইনার হচ্ছে খাওয়াবে। আপনি কি রাজি মোনা? I don't mind. I Let's love go. খাওয়া দাওয়া। লেটস গো দেন। And আমি বলছি 20টা ফুল আমি দেখতে পারবো। 20টা? আমি আসলে আরও অনেক বেশি আশাবাদী। আই থিঙ্ক আই উইল সি 40। ওকে, ওকে, লেটস গো অ্যান্ড হ্যাভ এ লুক। প্রথমে ঘর থেকেই শুরু করি। এই ফুল গাছটা আমরা উত্তরাধিকার সূত্রে পাই এই বাড়িটা কেনার সময় রিয়েল এস্টেটের পক্ষ থেকে। এটাকে অনেকে খই ফুল বলে থাকেন, অনেকে চেরি ফুল, এবং এটাকে ফুরুষ ফুলও বলে, যেটা আমি আসলে আজকেই প্রথম জানতে পারলাম। এটা মূলত 4টা কালারের হয়ে থাকে: হোয়াইট, রেড, পিঙ্ক এবং ম্যাজেন্টা। আর এই গাছটাতে আসলে পানি দিতে হয় না, ও আপনা আপনি থাকে এবং প্রত্যেক বছর তার ভালোবাসা উজাড় করে দেয় আমাদের জন্য। আর অস্ট্রেলিয়াতে এখন সামার সিজন চলছে এবং এটা খুবই কমন অস্ট্রেলিয়াতে। সো সব জায়গায় এখন এই ফুলটা ফুটছে। এটাও আমার বাসার ফুল এবং এই ফুলগুলোর আমি নাম জানি না। আদ্রিতা অনেক শখ করে বানিংস থেকে এই গাছগুলো কিনে নিয়ে আসছিল এবং মাশাআল্লাহ অনেক দিন ফুল দিল। এটা আরেকটা ফুলের গাছ। এটা আমার বড় মামি শাশুড়ি, উনি অস্ট্রেলিয়াতেই থাকেন, উনি আমাকে গিফট করেছেন 2-3 বছর আগে। এটার বৈশিষ্ট্য হচ্ছে এই পাতাগুলোই লাল হয়ে যায় এবং ফুলের মতো হয়। এটা নর্মালি সেপ্টেম্বর অক্টোবরের দিকে ফুটতে থাকে এবং তখন পাতাগুলো লাল হয়ে পুরো এক একটা ফুলের মতো থাকে এবং এটা অনেক দিন কন্টিনিউ করে। যেমন এখনও দেখতে পাচ্ছেন যে স্টিল রেড কালার আছে, কিন্তু আসলে এটা এখন ঝরার দিকে। এই ফুলটার নাম হচ্ছে অলিয়েন্ডার বা রোজবে। এই ফুলটা আমার শৈশবের কথা, আমার নানি বাড়ির কথা মনে করিয়ে দেয়। হ্যাঁ, জাকারান্ডা। এই ফুলের আসলে নাম জানি না এটা কি ফুল, কিন্তু দেখতে অনেক সুন্দর। এটা হচ্ছে বাগান বিলাস বলে বাংলাদেশে, বাগান বিলাস ফুল। সো মোনা, এটা কত নাম্বার? এই ফুলটারও আসলে আমরা নাম জানি না, তবে এটা বাংলাদেশে প্রচুর পরিমাণে দেখা যায়, নর্মালি রেড, ইয়েলো এবং অরেঞ্জ কালারের। আর এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে রাস্তার মাঝখানে যে আইল্যান্ড থাকে ওই আইল্যান্ডে প্রচুর পরিমাণে হয়। মানে স্মেলটা বেশি একটা ভালো না, তবে দেখতে সুন্দর। এটা আরেকটা ফুল মানুষের বাউন্ডারির বাইরে চলে আসছে, আমি সেখান থেকে ভিডিও করছি এবং এই ফুলটারও আসলে আমি নাম জানি না। এটার নাম হচ্ছে ফ্রেঞ্জিপেনি। এটা খুবই কমন অস্ট্রেলিয়াতে এবং এটা বিভিন্ন কালারের হয়ে থাকে এবং বাসার সামনে যখন ফুটে থাকে অসম্ভব ভালো লাগে দেখতে। আমরা এখন হাঁটছি আরও অনেক ফুল দেখার জন্য। আর আসলে অনেক বাসার সামনে অনেক সুন্দর সুন্দর ফুল ফুটে আছে, কিন্তু প্রাইভেসির কারণে আসলে ওই বাসাগুলো থেকে ফুলের ছবিগুলো নিতে পারছি না। কিন্তু আমরা অলরেডি কতগুলো হয়েছে মনে হয় 16টা হয়ে গেছে, কিন্তু সবগুলো ছবি আসলে দেখাতে পারছি না, যেহেতু অন্য বাসার দিকে আসলে ক্যামেরা নিতে পারছি না। ফুলগুলো অনেক সুন্দর। এটাকে বলে বাংলাদেশে নয়নতারা ফুল। এটা আমার শাশুড়ির খুবই পছন্দের একটা ফুল। এটা হচ্ছে বুগেনভেলিয়া বা বাগান বিলাস, বা অনেকে কাগজ ফুলও বলে থাকেন বাংলাদেশে। একটা বাসার বাউন্ডারির বাইরে আসলে ফুটেছিল, অনেকটা ডিপ ম্যাজেন্টা কালারের।
এগুলো ফুল, কিন্তু মোনা এগুলোকে ফুল হিসাবে কাউন্ট করতেছে না, ঘাস ফুল। আমরা আমি আর মোনা এখন হাঁটতেছি, আমরা যাচ্ছি নিপার বাসায়। অলরেডি আমরা 20 ফ্লাওয়ার পেয়ে গেছি, কিন্তু যেহেতু আমি বলছি যে আসলে প্রাইভেসির কারণে সব বাসায় সামনে থেকে ফুলের ছবি তোলা যাচ্ছে না, তো এখন নিপার বাসায় যাচ্ছি। নিপার বাসায় অনেক ফুল আছে, আশা করি আই উইল বি দ্য উইনার। এখন দেখা যাক, কিন্তু আমি একটা তো প্রবলেমে পড়ে গেছি যে উইনার হলে আমার খাওয়াইতে হবে আর কি মোনারে। এখন আমি উইনার হতে চাচ্ছি না। আমি অলরেডি উইনার হয়ে গেছি, যদি আরো কিছু না পাই। ওকে, দেখা যাক। এখানে আমরা আর একটা ফুল পেয়ে গেছি, এটাকে বলে সন্ধ্যামালতী ফুল বাংলাদেশে। এটা আমার শাশুড়ি অনেক পছন্দের একটা ফুল, এবং এই ফুলটা আমার শ্বশুরবাড়ির বারান্দায় আছে, তারা সেখানে অ্যাকচুয়ালি পার্মানেন্টলি থাকেন। আমরা এখন আরও ফুলের সন্ধানে যাচ্ছি, দেখা যাক আর কয়টা পাই। সাথে আপনাদেরকেও দেখাই দিচ্ছি আমাদের এরিয়া। কালকে অ্যাকচুয়ালি আমাদের বিন নেওয়ার ডেট, এই জন্য বিনগুলো এখানে রাখা হয়েছে। আরেকটা ফুল পাইছি, জংলি ফুল, কিন্তু দেখতে অনেক সুন্দর। আমরা এখন একটা শর্টকাট ওয়ে দিয়ে নিপার বাসায় যাচ্ছি। আরেক দিক দিয়ে গেলে আসলে অনেক দূর হাঁটতে হতো, কিন্তু এটা একটা শর্টকাট ওয়ে, সো আমরা তাড়াতাড়ি যেতে পারবো ওই বাসায়। এবং যেতে যেতে এখানে একটা ফুল দেখি যেটাকে বলে অ্যাবেলিয়া গ্র্যান্ডিফ্লোরা। আমরা প্রায় নিপাদের বাসার কাছাকাছি চলে আসছি। আমরা কতক্ষণ ধরে হাঁটতেছি? প্রায় 10 মিনিট। হ্যাঁ, 10 মিনিট ধরে হাঁটতেছি, নিপাদের বাসার কাছে চলে আসছি। মোনা অলরেডি 23টা ফুল পেয়েছে, এবং আমি আশা করি আমি নিপাদের বাসায় যে অ্যাটলিস্ট 30-32 এরকম করতে পারবো। দেখা যাক। এটা হচ্ছে মনির ভাইয়ের বাসায়, কলাবতী ফুল বলে এটাকে, লাল হলুদ দুইটাই আছে। আমার আসলে ফুল নিয়ে ছোটোবেলা থেকেই অনেক কাহিনী আছে, আর আমি ফুল অনেক পছন্দ করতাম, এখনও করি। আমার আব্বা যখন চাকরি করতেন এবং উনি ওই মিলে প্রচুর ফুল ফুটতো, সো আব্বা যখন শুক্রবার দিন যেতেন তখন আব্বাকে বলে দিতাম যে ওখান থেকে ফুল নিয়ে আসার জন্য। আমার এখনও মনে আছে, তখন একটা ফুল ছিল বোতাম ফুল, পার্পল কালারের। আব্বা অনেক ফুলের সাথে, মানে গোলাপের সাথে সেই বোতাম ফুলটাও নিয়ে আসতেন আমার জন্য। মনির ভাইয়ের বাসায় অনেক ফুলের সাথে ফলেরও গাছ আছে। এখানে দেখতে পাচ্ছেন লেবু, তো আমি ওগুলো নিয়ে আরেকদিন একটা ভিডিও করব। এটা হচ্ছে সাদা ডালিয়া, দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর। এটা হচ্ছে হাসনাহেনা। হাসনাহেনার এখনও ফুল হয় নাই, তবে প্রচুর কলি আসছে, কিন্তু মোনা এটাকে অ্যাকসেপ্ট করতে চায় না যেহেতু এটা এখনও ফুল হয় নাই। আর এখানে দেখাচ্ছি আমি গোলাপগুলোকে, সুন্দর গোলাপ ফুটেছে এখানে অনেক। এটা হচ্ছে পদ্মর কলি। দেখেন মনির ভাইয়ের বাসায় কত জাতের গাছ আছে, কত জাতের ফুলের গাছ। ভিতরে আরো ফুল আছে, ফলেরও আছে, কিন্তু আমি ওইটা আরেকদিন ভিডিও করব। এটা হচ্ছে অ্যাঞ্জেলস ট্রাম্পেট, একটু লম্বাটে ধরনের ফুলটা হয়। এখানে এই কচুরিপানার ফুল, এইটা সহ আমাদের 31টা ফুল দেখা হলো। এখানে শাপলা পাতা আছে, কিন্তু শাপলা ফুল এখনো ফোটেনি। এই কচুরিপানা ফুল নিয়ে আমার একটা কাহিনী আছে। এই ফুল তুলতে যে আসলে আমি পুকুরে ডুবতে বসেছিলাম, তো যাই হোক আল্লাহ তাআলা সেদিন আমাকে মাফ করে দিয়েছেন এবং আমাকে রক্ষা করেছিলেন, তাই আমি আজকে আপনাদের সামনে এখন কথা বলতে পারছি। তো আমরা নিপার মনির ভাইয়ের বাসায় চলে আসছি, এবং এখানে যতগুলো ফুল ছিল সেগুলো কাউন্ট করে আমরা দেখলাম যে 31 হয়েছে, আর মোনা বলছিল 20, আমি বলছিলাম 40। হ্যাঁ, সো যেটা নাকি 20 থেকে 11 বেশি আর 40 থেকে 9 কম। সো এখন আপনি বলেন উইনারকে। অবশ্যই আপনি, রাকিব ভাই উইনার, এবং আমি খেতে যাচ্ছি। ভিউয়ার্স, আমি জানি না, যদি আমি খেতে যাব অবশ্যই আপনাদের সাথে থাকবো। তারপর মনির ভাই আমাদেরকে তার বাগানের ফ্রেশ প্যাশন ফ্রুট কেটে খেতে দেয়। একদমই গাছ পাকা ছিল প্যাশন ফ্রুটগুলো, এবং খুবই ইয়ামি ছিল। সো নিপা মনির ভাইয়ের বাসা থেকে আমরা প্যাশন ফ্রুট খেয়ে কিছুটা গল্প করে তারপরে রওনা দিতে আসলে চারদিকে অন্ধকার হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন।
সন্ধ্যা হয়ে গেছে আর আমরা হেঁটে হেঁটেই বাসায় আসি। সো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার কথা হবে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।